গোজো সুকুনাকে একটা ঘুষি মারলে সুকুনা অনেক দূরে গিয়ে পড়ে। সুকুনা বলে, তরে আমি পুত কইরা দিমু, খাড়া আইতাছি। যুগ যতই বদলাক, জুজুৎসু জাদুকর এই শালারা আসলেই অনেক জ্বালায়। তখন সুকুনাও একটা ঘুষি মারে এবং তাতে বিল্ডিং এর এক অংশ ভেঙে যায়। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন অ্যানিমের এপিসোড 2। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখতে অবশ্যই লাইক দিবেন। আর গাইস, ভিডিও সবাই লাইক করেন না, তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এইরকম ভিডিও আরো পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর গাইস, এটা কিন্তু যেমন তেমন এক্সপ্লেন হবে না, আমাদের এই টপিক এক্সএম চ্যানেলের অন্যতম এপিক একটা এক্সপ্লেনেশন সিরিজ হতে যাচ্ছে এটি। আর আমরা জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 1 থেকে শুরু করেছি, আর জেজেকে সব সিজনের এক্সপ্লেইনই এই চ্যানেলে আসবে। তো আমাদের জুজুৎসু কাইসেনের জন্য একটি প্লেলিস্ট করা আছে, আপনারা সেখানেই সব এপিসোড পেয়ে যাবেন, লিংক ইন দ্য ডিসক্রিপশন। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে মূল গল্পের দিকে যাওয়া যাক। এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই ফুশিগুরো বলে, জুজুৎসু রুল অনুযায়ী আমি তোমাকে শেষ করে দেব ইউজি ইতাদোরি। তখন ইউজি বলে, আরে থামো, আমি একদম ঠিক আছি। ওই সময় আমরা দেখি ইউজির শরীর থেকে ধীরে ধীরে ওই নকশাটি চলে যাচ্ছে। ইউজি বলে, চলো আগে হসপিটাল যাই। তো গাইস, আমাদের আগের এপিসোডের কথা অনুযায়ী আমরা এখানে ওই সকল অদ্ভুত ক্রিয়েচারগুলোকে অভিশপ্ত আত্মা বলবো। ওই সময় ফুশিগুরো বলে, বুঝতে পারছি না এখন তার ভেতরে আসলে কে কথা বলছে, ইউজি নাকি ওই অভিশপ্ত আত্মাটা। ধুর, এখন কি যে করি। তখনই আমরা দেখি গোজোর এন্ট্রি হয়। গোজো বলে, তো কি অবস্থা এখানের? ফুশিগুরো বলে, সাতোরু গোজো সেন্সে, আপনি এখানে? গোজো বলে, হ্যাঁ, আমার এখানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু তোমার অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে সেকেন্ড ইয়ারের পোলাপানরে দেখাতে হবে। এরপর গোজো তার সেলফি তুলতে শুরু করে। তখন গোজো বলে, আমাদের সিনিয়র্সরা আবার অনেক চিন্তিত ছিল, একটি মহাশ্রেণীর অভিশপ্ত জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই আমি ঘুরতে ঘুরতে তোমার এখানে এসে পড়েছি তোমাকে সাহায্য করার জন্য। তাহলে তুমি ওইটা পেয়েছো? তখন ইউজি বলে, আসলে আমি ওইটা খেয়ে ফেলেছি। গোজো বলে, সত্যি? ইউজি বলে, হ্যাঁ সত্যি। তখন গোজো ইউজির সামনে গিয়ে তার শরীরের ঘ্রাণ নিয়ে বলে, বাহ, ও তো দেখি তোমার শরীরের সাথেই জুড়ে গেছে, তোমার শরীরে কি কোনো গন্ডগোল মনে হচ্ছে? ইউজি বলে, এখন পর্যন্ত হয়নি। গোজো বলে, সুকুনাকে বের করতে পারবে? ইউজি বলে, সুকুনা? গোজো বলে, আরে ওই অভিশপ্ত আত্মাটা। ইউজি বলে, ও হ্যাঁ, হয়তো পারবো। গোজো বলে, ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডের জন্য আনো তো শালারে, আর 10 সেকেন্ড পরই তুমি ফিরে আসবে। ইউজি বলে, কিন্তু? গোজো বলে, আরে চিন্তা করো না, এখানে সবচেয়ে বড় হর্তাকর্তা আমি। ফুশিগুরো, এটা একটু ধরো তো। ফুশিগুরো বলে, এটা কি? গোজো বলে, এটা মিষ্টি, কিকুসুয়ানের, আর এটা সেন্দাইয়ের স্পেশাল ডিশ। এর সাথে দেওয়া জুমডা আর ক্রিম ফ্লেভার আসলেই অসাধারণ। ফুশিগুরো ভাবে এখানে মানুষের জীবন নিয়ে টানাটানি, আর সে মিষ্টি কিনতে গিয়েছিল। গোজো বলে, এটা সাধারণ কোনো মিষ্টি নয়। তখন আমরা ইউজিকে দেখি, তার মধ্যে সুকুনা অ্যাক্টিভ হয়েছে। তখন গোজো আরো বলে, আমি বেশি হাঁটাহাঁটি করলে আমার অনেক ক্ষুধা পায়। তখনই আমরা দেখি সুকুনা গোজোর উপর অ্যাটাক করে দেয়। ফুশিগুরো বলে, সাবধানে, কিন্তু তখনও গোজো বলেই যাচ্ছিল, আর এই মিষ্টিটা শুধু এখানেই পাওয়া যায়। তো তখন সুকুনার অ্যাটাক করার পর আমরা দেখতে পাই ফুশিগুরো একদম সুকুনার চোখের সামনে, আর গোজো সুকুনার পিঠের উপর বসে আছে। তখন গোজো আরো বলে, এটা একবার খেলেই জিভে পানি চলে আসে। গাইস, এই গোজো পাগলায় তো ফাইটিং এর ভিতরে মার্কেটিং শুরু করে দিল। তখন তো সুকুনার মাথা খারাপ, সুকুনা চান্দু তো পুরাই পাগল হয়ে গেছে। তারপর তারা ফাইট শুরু করলে সুকুনা গোজোকে বারবার অ্যাটাক করার চেষ্টা করে, আর গোজো ওই স্থান থেকে বারবার ভ্যানিশ হয়ে যাচ্ছিল। ফাইটিং করা অবস্থায় গোজো বলে, আমার স্টুডেন্ট আমাকে দেখছে, তো আমাকেও কিছু কেরামতি দেখাতে হবে, তাই না? তখন গোজো সুকুনাকে মারার চেষ্টা করে। সুকুনা সেটা ডিফেন্স করতে না পারলেও দূরে চলে আসে। সুকুনা ভাবে, এই শালায় তো অস্থির একটা মাল, অনেক ফাস্ট, কিন্তু আমার থেকে বেশি নয়। তখন গোজো সুকুনাকে একটা ঘুষি মারলে সুকুনা অনেক দূরে গিয়ে পড়ে। সুকুনা বলে, তরে আমি পুত কইরা দিমু, খাড়া আইতাছি। যুগ যতই বদলাক, জুজুৎসু জাদুকর এই শালারা আসলেই অনেক জ্বালায়। তখন সুকুনাও একটা ঘুষি মারে এবং তাতে বিল্ডিং এর এক অংশ ভেঙে যায়। তো গাইস, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফাইট কিন্তু সমানে সমানেই হচ্ছে। সুকুনা মারার পর বলে, কিন্তু আমার সামনে কেউই টিকবে না। তো তখন আমরা দেখি গোজো ঘুষি খেয়ে ওই স্থানেই দাঁড়িয়েছিল। গোজো বলে, 7, 8, 9, সময় শেষ। তখন তো আমরা দেখি ফুশিগুরো ওই মিষ্টির প্যাকেটকে হাবড়াইয়া ধইরা বইসা আছে। সুকুনা বলে, আরে না, আবার আমার বসে নেই, এই ছেলেটার শরীর না অন্য কিছু, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর ইউজি ফিরে আসলে ইউজি বলে, তাহলে কোনো প্রবলেম হয়েছে কি?
গোজো বলে, তুমি আসলেই ওকে বশে এনে ফেলেছ। ইউজি বলে, কিন্তু সে আমাকে অনেক বিরক্ত করে, মস্তিষ্কের মধ্যে অনেক শব্দ আসে। গোজো বলে, তোমার ভাগ্য ভালো যে শুধু শব্দই আসে। তারপর সে ইউজির মাথায় হাত দিয়ে ইউজিকে সেন্সলেস করে দেয়। ফুশিগুরো বলে, এটা আপনি কি করলেন? গোজো বলে, ওকে সেন্সলেস করে দিয়েছি। জ্ঞান ফেরার পর যদি সুকুনা তার বশে না থাকে তাহলে এটা তার জন্য অস্ত্র হয়ে যাবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এর সাথে এখন আমরা কি করব? ফুশিগুরো বলে, অবশ্যই সে সুকুনাকে বশ করে রেখেছে, কিন্তু জুজুৎসু রুল অনুযায়ী তাকে মেরে ফেলা উচিত। কিন্তু আমি চাই না সে মরে যাক। গোজো বলে, তাই নাকি? ফুশিগুরো বলে, হ্যাঁ তাই, প্লিজ একে সাহায্য করুন। তখন গোজো হেসে বলে, আমার এত ভালোবাসার স্টুডেন্ট আমাকে যখন বলছে তখন তো কিছু করতেই হবে। তখন আমরা দেখি পুরো ঘটনাটাই আসলে অতীত ছিল। এপিসোড 1-এর শুরুতে যে সিনটা ছিল সেই সিনটা আবার দেখানো হয়। গোজো বলছে, পুরো ঘটনা এক কথায়, তোমাকে এখন মেরে ফেলা হবে। ইউজি বলে, কিন্তু সেই সময় তো আপনি ফুশিগুরুকে অন্য একটা কথা বলেছিলেন। গোজো বলে, হ্যাঁ আমি চেষ্টাও করেছিলাম। দেখো, তোমার মৃত্যু তো নিশ্চিত, কিন্তু আপাতত আমি তোমার মৃত্যুকে হোল্ডে রাখতে পেরেছি। ইউজি বলে, মৃত্যু হোল্ড করা হয়েছে, তার মানে আপনি এখন আমার জীবন নেবেন না? গোজো বলে, হ্যাঁ বাছা, দেখো আমি তোমাকে একটা সিক্রেট বলি, তুমি যে অভিশপ্ত আঙুলটা খেয়েছিলে এরকম মোট 20টি আঙুল রয়েছে, আর আমাদের কাছে 20টার মধ্যে মাত্র 6টা রয়েছে। ইউজি বলে, ও 20টা আঙুল, হাত আর পা মিলিয়ে? গোজো বলে, আরে না, সুকুনার 4টা হাত ছিল। তখন গোজো তার হাতে থাকা ওই আঙুলটি উপরের দিকে ছুঁড়ে মারে এবং সে তার পাওয়ার দিয়ে সেটাকে ধ্বংস করার চেষ্টা করে। গোজো বলে, তুমি যেমনটা দেখলে এটা আমরা ধ্বংস করতে পারবো না। এই আঙুলগুলোর মধ্যে অনেক শক্তি রয়েছে, আর এই শক্তি প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজকালকার জুজুৎসু জাদুকরের বানানো সিল এদেরকে থামাতে পারবে না, আর এখানেই তুমি কাজে আসবে। যখন তুমি মরে যাবে তোমার সাথে তার শক্তিও শেষ হয়ে যাবে। আমাদের সিনিয়রগুলো তো অনেক ভীতু জানো, তারা বলছে তোমাকে এখনই মেরে ফেলা উচিত, কিন্তু এমনটা করলে আমাদের অনেক ক্ষতি হবে। ইউজি বলে, ক্ষতি? গোজো বলে, হ্যাঁ এমনটা হতে পারে, আর কখনোই এমন কোনো ভেসেল জন্ম নিবে না যে সুকুনাকে বশ করতে পারে। আর তাই আমি একটা প্ল্যান বানিয়েছি, তোমাকে যদি মারতেই হয় তাহলে তখনই মারবো যখন তুমি সম্পূর্ণ সুকুনাকে নিজের ভিতরে নিয়ে নিবে। তো তখন আমাদের সিনিয়রসরা রাজি হয়ে যায়। এখন তোমার কাছে 2টি অপশন আছে, হয় এখনই মরো, না হয় সুকুনার সব আঙ্গুল খুঁজে বের করে নিজের ভেতরে নেওয়ার পর মরে যাও। এরপর সিন চেঞ্জ হয় একটা হসপিটালে। ইসাসাকি হসপিটালের বেডে বসে আছে। তখন সেখানে ইউজি আসে। ইউজি ইসাসাকির কাছে এসে বলে, ইকুজি এখন কেমন আছেন? তখন আমরা ইকুজিকে দেখতে পাই। ইসাসাকি বলে, ডক্টরস বলেছেন সে সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তখন ইসাসাকি কাঁদতে কাঁদতে বলে, এই দোষটা সম্পূর্ণ আমার। আমি রাত্রিবেলা স্কুলে তাকে যদি আমার সাথে না নিয়ে যেতাম, আমি জানি তুমি হয়তো বিশ্বাস করবে না, অনেক অদ্ভুত একটা মনস্টার আমাদের উপর আক্রমণ করেছিল, ওইটা আমাকেও ধরে ফেলেছিল। ইউজি বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, আর ওইটা মনস্টার ছিল না, ওইটা ছিল অভিশপ্ত আত্মা। আর ওই আঙুলটা মহাশ্রেণীর অভিশপ্ত জিনিস ছিল, ওইটা অন্য সব অভিশপ্ত জিনিসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে শক্তিশালী করে তোলে। তাই এতে তোমার কোনো দোষ নেই, দোষ আসলে আমার, কারণ ওইটা আমি উঠিয়েছিলাম। সরি, কিন্তু সব ঠিক হয়ে যাবে। কাল এখানে একজন আসবে যে ইকুজি সেনপাইকে ঠিক করতে পারবে। তখন সাসাকি বলে, ইউজি। ইউজি বলে, সরি সাসাকি, কিন্তু আমার এখন এক জায়গায় যেতে হবে। আর এভাবেই সে তার এই ফ্রেন্ড সার্কেলকে ছেড়ে চলে যায় এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এরপর সিন চেঞ্জ হয়, গোজো আর ইউজি একটা বেঞ্চের ওপর বসে আছে। গোজো বলে, কার মৃত্যু হয়েছে? ইউজি বলে, গ্র্যান্ডপা, সে আমার বাবার মতো ছিল। গোজো বলে, ও আচ্ছা, আই এম সরি যে এইসব বিষয়গুলো এখনই হচ্ছে। তো তুমি সিদ্ধান্ত নিয়েছো যে কি করবে? ইউজি বলে, এমন সব অভিশাপের জন্য মানুষ কি প্রায় সময় কষ্ট পায়? এটা নিজেই নিজের মধ্যে অনেক চমকপ্রদ একটা বিষয়, কিন্তু এমন সব বিষয়ে লোকদের সাথে খারাপ কিছু হওয়াটা একেবারে সাধারণ। কেউ যদি কোনো অভিশপ্ত আত্মার আক্রমণে নর্মালি মরে যায় সেটা ভালো, অর্থাৎ কারো লাশ যদি টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায় সে অনেক ভাগ্যবান। তুমি যদি সুকুনার সাথে লড়াই করতে চাও তাহলে তোমাকে এমন অনেক পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তোমার অবস্থাও এমনটা হবে না। তাই ভালোভাবে চিন্তা করো যে কি করতে চাও। তারপর সে তার সকল শুভাকাঙ্ক্ষীদের কথা চিন্তা করে এবং তার গ্র্যান্ডপা বলেছিল তুমি শক্তিশালী তাই অন্যকে সাহায্য করো। এরপর সিন চেঞ্জ হয়। ইউজি বলে, যদি আমি সুকুনার সব অংশ শেষ করতে পারি তাহলে মানুষ কি ওই সব যন্ত্রণা থেকে মুক্ত পাবে যা অভিশাপের মাধ্যমে হচ্ছে? গোজো বলে, হ্যাঁ অবশ্যই। ইউজি বলে, তাহলে আমাকে ওই অভিশপ্ত আঙুলটা দিন। তারপর ইউজি ওই আঙুলটা হাতে নিয়ে বলে, এখন এই জিনিসটা দেখে আমার অনেক ঘৃণা লাগছে। তারপর সে ওই অভিশপ্ত আঙুলটা খেয়ে ফেলে। গোজো বলে, সে 2টি আঙুল খেয়ে ফেললো। সুকুনার 10% শক্তি।
দেখা যাক কি হয়। তারপর আমরা ইউজির মুখে আবার ওই নকশাটা দেখতে পাই। সুকুনা অ্যাক্টিভ হয়েছে এমনটা দেখানো হয়। তো আমরা দেখি সুকুনা আসলে অ্যাক্টিভ হয়নি। তখন ইউজি সুকুনার শক্তিকে ফিল করতে পারছিল, আর সে তখন অনেক অদ্ভুত ফিল করে। আর গোজো তখন প্রস্তুত ছিল, হয়তো সে ভাবছে যে সুকুনা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন ইউজি অদ্ভুতভাবে হাসছিল, যেন মনে হয় সুকুনা আসছে। তখন ইউজি বলে, ছি, এটা টেস্ট এমন কেন, অনেক অদ্ভুত লাগছে। গোজো বলে, এটা এখন পরিষ্কার যে শুধু তার শরীর শক্তিশালী নয়, বরং সে সুকুনাকে তার মস্তিষ্কের উপরও ভর করতে দিচ্ছে না। এত ট্যালেন্টেড কাউকে হয়তো 1000 বছরেও দেখা যায়নি। ইউজি বলে, কোনো সমস্যা হয়েছে কি? গোজো বলে, না, কোনো সমস্যা হয়নি। তাহলে আমি কি ধরে নেব যে তুমি এটাই মনস্থির করেছো? ইউজি বলে, অবশ্যই না, আমি এখনো ভাবছি আমাকে মারাটা কেন জরুরি, কিন্তু আমাকে সুকুনাকে থামাতেই হবে। আপনার শেষ ইচ্ছা আমার জীবন নিয়ে ছাড়বে? আমি সুকুনার সব আঙুলি খেয়ে ফেলবো, তারপরে যা হবে দেখা যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার কিভাবে মরা উচিত। গোজো বলে, তাই নাকি? তোমার মতো মানুষ আমার আসলেই অনেক পছন্দ। মনে হচ্ছে অনেক কিছু করতে হবে। তাহলে ঠিক আছে, তুমি তোমার সবকিছু গুছিয়ে নাও। ইউজি বলে, তাহলে আমরা কি কোথাও যাচ্ছি? তখন ফুশিগুরো এসে বলে, টোকিও। ইউজি বলে, ফুশিগুরো, তোমাকে দেখতে তো সেই লাগছে। ফুশিগুরো বলে, এই অবস্থায় আমাকে দেখতে সেই লাগছে? তুমি কি জানো তুমি জুজুৎসু জাদুঘরদের ওই স্কুলেই পড়বে যেখানে আমি পড়তাম। এরপর গোজো বলে, আমরা যাচ্ছি টোকিও মেট্রোপলিটন জুজুৎসু টেকনিক্যাল হাই স্কুল। ও, আরেকটা কথা, তুমি ফার্স্ট ইয়ারের 3য় স্টুডেন্ট হবে। ইউজি বলে, শুধু 3জন স্টুডেন্ট? এরপর সিন চেঞ্জ হয়। ইউজি তার গ্র্যান্ডপার সমাধির সামনে এসে প্রার্থনা করছে। তারপর বলে, তাহলে এখন আমি যাচ্ছি গ্র্যান্ডপা। এরপর সিন চেঞ্জ হয়। ইউজি বলে, আমরা পাহাড়ের অনেক ভেতরের অংশে চলে যাচ্ছি। এটা কি আদেও টোকিও? গোজো বলে, আরে হ্যাঁ, টোকিওর পাহাড় এমনই হয়। ইউজি বলে, ফুশিগুরো কোথায়? গোজো বলে, একজন জাদুকর তার চিকিৎসা করেছে, এখন সে একটু আরাম করছে। টোকিও মেট্রোপলিটন জুজুৎসু টেকনিক্যাল হাই স্কুল। জুজুৎসু ম্যাজিক শেখানোর জন্য এই পৃথিবীতে শুধু এমন 2টি স্কুলই রয়েছে। পুরো দুনিয়াকে দেখানোর জন্য এটা তো একটা শিক্ষাশালার মতো, কিন্তু অনেক জুজুৎসু জাদুকর তাদের পড়াশোনা শেষ করে এটাকে একটা বেসের মতো ব্যবহার করে, যারা একসাথে এই জুজুৎসু কমিউনিটিকে ধরে রেখেছে। আর তাই এটা শুধু পড়াশোনায় নয়, তাদের মিশনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। যাই হোক, বাদ দাও এসব কথা। একটু পরে প্রিন্সিপাল তোমার ইন্টারভিউ নিবে। যদি কিছু উল্টাপাল্টা করো তাহলে কিন্তু অ্যাডমিশন নিবে না, তাই একটু সাবধানে। ইউজি বলে, তাহলে কি হবে, সে কি আমাকে মেরে ফেলবে? তখনই সুকুনা কথা বলে, মেরে ফেলবে তার মানে তুমি এদের লিডার নও। সবার পথ তার শক্তির মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। ইউজি বলে, সরি, এ মাঝে মধ্যে বাইরে এসে পড়ে। গোজো বলে, হ্যাঁ, তোমার বডি যেহেতু এত চমৎকার এজন্যই। সুকুনা বলে, তুমি আমাকে একবার হারিয়েছো, তাই এর বডি দখল করার পর সর্বপ্রথম আমি তোমাকে মারবো। গোজো বলে, সুকুনা আমার সাথে ফাইট করতে চায়, এটা তো অনেক সম্মানের বিষয়। ইউজি বলে, তাহলে সে এতটা ফেমাস? গোজো বলে, অনেকে মনে করে সুকুনা অনেক ভয়ঙ্কর একটা দেবতা ছিল, তার 4 হাত এবং 2টি মাথা ছিল, কিন্তু সে কোনো দেবতা নয়, আসলে একজন মানুষ ছিল। আর এই বিষয়টা আজ থেকে 1000 বছর পুরনো। যখন জুজুৎসুর সোনালী সময় ছিল, তখন জাদুকররা সর্বোচ্চ শক্তি দিয়ে তার সাথে লড়াই করত এবং হেরে যেত। তখন তাকে সুকুনার নাম দেওয়া হয়। আমরা তার কবরকেও ধ্বংস করতে পারিনি, আর সে মরার পরও অভিশপ্ত আঙুলের রূপে জীবিত আছে। সঠিক অর্থে সে আসলে অভিশপ্ত আত্মাদের রাজা। ইউজি বলে, বেশি শক্তিশালী কে, আপনি নাকি সে? গোজো বলে, আসলে যদি সুকুনা তার সব শক্তি পেয়ে যায় তাহলে তার সাথে লড়াই করাটা একটু মুশকিল হবে। ইউজি বলে, তার মানে আপনি হেরে যাবেন? গোজো বলে, কখনোই না। এরপর তারা ভিতরে চলে আসে। তখন কেউ একজন বলে, তুমি আবার লেট গোজো। তখন আমরা দেখি প্রিন্সিপাল আসলে সফট টয় অনেক পছন্দ করে, তো সে সফট টয় বানাচ্ছিল। তো প্রিন্সিপাল আরো বলে, লেট করার জন্য তোমাকে তো বকাবকিও করতে পারি না, কিন্তু তবুও আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করো। তখন ইউজি বলে, আরে এই বুইড়াই তো পুতুল বানায়। গোজো বলে, দেখুন, আপনি যদি বকাবকি না করতে পারেন তার কোনো প্রয়োজন নেই, আর আপনি তো এমন কোনো কাজ করছিলেন না, 8 মিনিট ধরে শুধু পুতুলই বানাচ্ছিলেন। এ হলো প্রিন্সিপাল মাচামিচি ইয়াগা। তখন প্রিন্সিপাল বলে, এই সেই ছেলেটা। তখন ইউজি তার পরিচয় দেয়, ইউজি ইতাদোরি, আর আমার ওয়াইফ গার পছন্দ। আপনার সাথে দেখা হয় ভালো লাগলো। প্রিন্সিপাল বলে, তুমি এখানে কেন এসেছো? ইউজি বলে, ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রিন্সিপাল বলে, জুজুৎসু টেকেই কেন? ইউজি বলে, জুজুৎসু শেখার জন্য। প্রিন্সিপাল বলে, আমি এটা শুনতে চাইনি। অভিশাপ এবং তার সকল বিষয় শিখে তারপর তুমি কি করবে? ইউজি বলে, তারপর আমি সুকুনার সব আঙ্গুল খুঁজে বের করব। এই দুনিয়ায় তার উপস্থিতি খুবই ভয়ানক। প্রিন্সিপাল বলে, কিন্তু কেন? গোজো ভাবে সে আবার লেকচার শুরু করেছে। প্রিন্সিপাল বলে,
দুনিয়ায় এমন অনেক লোক আছে যারা ক্রাইম, অ্যাক্সিডেন্ট, রোগের কারণে মারা যায়। যার জন্ম আছে তার মৃত্যুও আছে, কিন্তু যখন কেউ অভিশপ্ত শক্তির কারণে মরে সেটা তোমার সহ্য হয় না। ইউজি বলে, এটা আমার জন্য কারো শেষ ইচ্ছা ছিল। আমার অন্য কোনো বিষয় কিছুই যায় আসে না, আমি শুধু মানুষের জীবন বাঁচাতে চাই। প্রিন্সিপাল বলে, শেষ ইচ্ছা? তার মানে তুমি অভিশপ্ত শক্তির সাথে লড়বে কারণ অন্য কেউ তোমাকে করতে বলেছে? যাও, তুমি ফেল। তখন প্রিন্সিপাল তার হাতের মাধ্যমে একটা পুতুলকে কন্ট্রোল করে। ইউজি বলে, এটা তো পুতুল নয়। প্রিন্সিপাল বলে, এটা পুতুলই, কিন্তু অনেক শক্তিশালী, কারণ এর মধ্যে আমার অভিশাপের ক্ষমতা রয়েছে। তারপর ওই পাগলা পুতুলটা এসে ইউজিকে একটা ঘুষি মারে। ইউজি ভাবে, এটা কি আসলেই পুতুল? তখন ওই পুতুলটা তার পাগলা পাগলা পোজ দিচ্ছিল। প্রিন্সিপাল বলে, মানুষের আসল রূপ তার বিপদের সময় দেখা যায়। আমি ততক্ষণ তোমার উপর অ্যাটাক করতে থাকবো যতক্ষণ তুমি সঠিক জবাব না দেবে। ইউজি বলে, এটা কোনো অন্য একজন মানুষ ছিল না, এটা আমার একজন ফ্যামিলি মেম্বারের শেষ ইচ্ছা ছিল। তখনই ইউজি ওই পুতুলটাকে একটা অনেক জোরে ঘুষি মারে। ঘুষি খাওয়ার পর ওই পুতুলটা বাউন্সিং করতে শুরু করে। বাউন্সিং করতে করতে একটা সময় ওই পুতুলটার বাউন্সিং অনেক ফাস্ট হয়ে যায়। তারপর সে ইউজিকে এসে আবার একটা মাইট দেয়। প্রিন্সিপাল বলে, তবুও এটা তোমার ফ্যামিলি মেম্বারের ইচ্ছা ছিল, তোমার ইচ্ছা নয়। তখন ওই পুতুলটা পাগলের মতো করছিল এবং ইউজিকে ব্যঙ্গ করছিল। আর ইউজি এই বিষয়টা দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। কিন্তু তখন তার মনে পড়ে, ও হ্যাঁ, এটা তো একটা পুতুল, এ ভয়ও পাবে না, আবার এর ব্যথাও লাগে না। তখন প্রিন্সিপাল আরো বলে, একজন জুজুৎসু জাদুকর সবসময় মৃত্যুর সাথে লড়াই করে, আর শুধু নিজের মৃত্যু নয়, যারা মরে যাবে তাদেরও পরোয়া না করে তাদের দেহ থেকে অভিশাপকে আলাদা করতে হয়। আর এটা অনেক ঘৃণিত একটা কাজ, আর এগুলো করার জন্য তোমাকে একটু পাগল এবং উন্মাদী হয়ে উঠতে হবে। অন্য কারো বলা কথা এমনটা করতে পারবে? তাই এসব ফালতু কথা বলো না। তুমি যদি এমনটা বলতে যে আমি এটা করে আমার মৃত্যুকে পিছাতে চাই, তাহলে আমি মেনে নিতাম। ইউজি বলে, আপনি চুপ থাকুন। প্রিন্সিপাল বলে, এছাড়া আর কি? যদি তোমার মৃত্যু অভিশাপের কারণে হয়, তাহলে কি তার দায়ভার তোমার গ্র্যান্ডপা নেবে? তখন ইউজি একটু থমকে যায়। ইউজি বলে, আপনার কথা তো অনেক নিষ্ঠুর। প্রিন্সিপাল বলে, শিক্ষার মানেই হলো ছাত্রদের সঠিক পথ দেখানো। ইউজি বলে, কিন্তু আমার এমনটা মনে হয় না। তখনই ওই পুতুলটা এসে ইউজিকে একটা ঘুষি মারে। প্রিন্সিপাল বলে, এটা বোঝা একদমই সহজ নয়। যখন মৃত্যু কারো চোখের সামনে থাকে তখন সে আসলে কি ভাবে। কিন্তু আমি শতভাগ নিশ্চিত যে তুমি তোমার এই ভাবনার জন্য তোমার গ্র্যান্ডপাকেই দোষ দিবে। জুজুৎসু জাদুকররা মৃত্যুর আগে সবসময় অনুশোচনা করে। আমি আবার জিজ্ঞেস করছি, তুমি এই জুজুৎসু টেকে কেন পড়তে চাও? তখন ইউজি ভাবে, আমি সবসময় স্পোর্টস এবং লড়াইতে অনেক ভালো ছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে এমনটা শুধু আমিই করতে পারি, কখনোই ভাবিনি। তখন সে ওই পুতুলটাকে অনেক জোরে ঠেসে ধরে এবং বলে, সুকুনাকে আটকানোর কাজ শুধু আমিই করতে পারবো। আর যদি আমি তোমাদের হাতে মরা থেকে বেঁচে যাই আর আমার এই দায়িত্ব থেকে পালিয়ে যাই, তাহলে হয়তো অনেক খুশি থাকবো, ভালো ভালো খাবার খেতে পারবো, প্রতিদিন গোসল করতে পারবো, কমিক্স পড়তে পারবো। কিন্তু একটা বিষয় আমাকে সবসময় কুরে কুরে খাবে। হয়তো এই বুঝি সুকুনার হাতে কেউ মরলো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর এটা আমার দোষ নয়। আপনি চান আমি নিজেকে নিজে এমনটা বলবো? আর আমি যদি এমনটা না বলি, আমি জানি না আমার মৃত্যুর সময় কেমন মনে হবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে কখনোই অনুশোচনা করতে চাই না। প্রিন্সিপাল বলে, সাতোরু শোনো, তাকে একটা রুম দিয়ে দাও, আর সিকিউরিটির আসার বিষয়টাও একটু দেখে নাও। শোনো ছেলে, তুমি পাস হয়ে গেছো, জুজুৎসু টেকে তোমাকে স্বাগতম। তখন ওই পুতুলটা ইউজির হাত থেকে ছুটে গিয়ে আবার ঘুষি মারে। প্রিন্সিপাল বলে, ও সরি, আমি এর ম্যাজিক সরাতে ভুলে গেছি। তখন ইউজি তার রুমে গিয়ে বলে, এই রুমটা তো আসলেই অনেক বড়। গোজো বলে, সেকেন্ড আর থার্ড ইয়ারের ছেলেমেয়েরা এখন বাইরেই আছে, তাদের সাথে খুব দ্রুতই তোমার দেখা হয়ে যাবে, আর এমনিতেও বেশি স্টুডেন্ট নেই। তাছাড়া তোমায় আমাদের সাথে গিয়ে বিপদে পড়ার কোনো মানে নেই। ফুশিগুরু আর আমি গিয়ে আঙ্গুলগুলো নিয়ে আসবো, আর তুমি এখানে বসে বসে এই ছবিগুলো দেখতে থাকো। ইউজি বলে, আরে না, আমি যেহেতু বলেছি আমি যাব, কিন্তু এখানে বসে বসে আড্ডা দেওয়া আর ফুশিগুরুকে মার খেয়ে আসতে দেখাটা আসলে মজাদার হবে। গোজো বলে, কথা তো ঠিক, কিন্তু তোমার এটা জেনে রাখা ভালো, তোমাকে ওর সাথে সাথে মার খেতে হবে। ইউজি বলে, তার মানে আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন? গোজো বলে, আঙ্গুলগুলো খুঁজে বের করা যদি এতটাই সহজ হতো, তাহলে অনেক আগেই আমরা সেটা করে ফেলতাম। কিছু কিছুর সামনে অনেক শক্তিশালী এনার্জি থাকে, আবার কিছু কিছু অনেক নীরবে থাকে, আবার কয়েকটা হয়তো অভিশপ্ত আত্মা গিলেও নিয়েছে। আর তাই আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো ওই সব অভিশপ্ত আঙ্গুলগুলোকে খুঁজে বের করা। কিন্তু এখন তুমি আমাদের কাছে আছো, তাই সে তার শক্তি অর্জনের জন্য আমাদের বলবে ওই আঙ্গুলগুলো আসলে কোথায় আছে। তুমি আমাদের ভেসেল, আবার ট্র্যাকারও, আর তাই তুমি আমাদের রাডার। এজন্য তোমাকে নিয়ে না গেলে কাজ হবে না। ইউজি বলে, আমি তো হুদাই খুশি হইতেছিলাম,
এভাবে আমাদের দুজনের কাজই হয়ে যাবে। গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? ইউজির জুতা গোজো পড়েছে আর গোজোর জুতা ইউজি পড়েছে। এটা নিয়ে অনেক রিল ভাইরাল হয়েছিল। কে জানে রুমের মধ্যে কি হয়েছিল। যাই হোক, তখন ফুশিগুরো বলে, তুমি এখানে থাকবে? ইউজি বলে, ফুশিগুরো, তুমি তো আগের থেকে চাঙ্গা মনে হচ্ছ। ফুশিগুরো বলে, স্কুলে তো আরো রুম আছে, তাই না? গোজো বলে, দেখো, সবাই একসাথে থাকলে ভালোবাসা বাড়ে। ফুশিগুরো বলে, ক্লাস এবং মিশনে থাকাটাই যথেষ্ট, এর থেকে বেশি সহ্য করতে পারবো না। তখন ইউজি ফুশিগুরোর কক্ষে উকি মারে। ইউজি বলে, এই রুমটা তো অনেক পরিষ্কার। তখন ফুশিগুরো বলে, এজন্যই বলেছি আমি একে সহ্য করতে পারবো না। তারপর সে ইউজিকে দরজার সাথে চাপা দেয়। গোজো বলে, তাহলে সবকিছু ঠিক আছে, কালকে আমাদের একটু বাইরে যেতে হবে। কালকে আমরা এক জায়গায় গিয়ে আমাদের ফার্স্ট ইয়ারের তৃতীয় স্টুডেন্ট নিয়ে আসবো। এরপর সিন চেঞ্জ হয়, আমরা একটা মেট্রো স্টেশন দেখতে পাই এবং একটি মেয়ের আওয়াজ শুনতে পাই। সে বলে, মরিওকা পর্যন্ত আসতেই 4 ঘন্টা লেগে গেল। অবশেষে আমি ওই জঘন্য গ্রামটাকে ছাড়তে পেরেছি। এরপর তার ট্রেন ছেড়ে যায়। সে বলে, আমি হয়তো দুপুর 2টার মধ্যেই টোকিও পৌঁছে যাব। আর এখান থেকেই এপিসোড 2 সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশেই থাকবেন এরকম এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।